ভাই সৃষ্টিকর্তাকে পারানাম সারানাম ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা হলো পরম স্মরণীয় ব্রহ্ম। তার নাম কি? আল্লাহ পারানাম সারানাম ব্রহ্মা। সংস্কৃত ভাষায় যার নাম হলো আল্লাহ আল্লাহ আল্লাহ, আরবিতে তারই বলে আল্লাহ। জোরে বলা যাবে না, আরো জোরে। আল্লাহ সংস্কৃত ভাষায় তারে বলে আল্লাহ। ভাষা আলাদা কিন্তু মূল মালিক এক না। একটু হ্যাঁ না বল। ওনাদের নববর্ষের নাম কি বুঝলেন? দামালা নামা। ওদের নববর্ষের নাম হলো সংস্কৃত ভাষায় দামাল। আমাদের কি? গুড। এবার শুনুন, দামাল শব্দের বাংলা মানে কি? আগামীকাল সকালবেলা 14 নম্বর গোপালনগর অথবা কাকদ্বীপ কিংবা জুমাই নস্করের কোন স্কুলের, যদি এখন পুলিশ আছে ভোটের সময় স্কুলগুলো বন্ধ, কোন পণ্ডিতকে জিজ্ঞেস করবে। আমাদের এক হুজুর এসেছিল, তিনি বলে গেছেন সংস্কৃত দামাল শব্দের বাংলা মানে হলো সম্মানিত, আরবিতে মুহররমের বাংলা মানে হলো সম্মানিত। অর্থাৎ দুটো শব্দের মানে হলো এক, ভাষা হলো আলাদা, যেহেতু মালিক হলো এক। জোরে বলা যাবে না। আলাদা। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ভাষাকার একটু জোরে বলবেন। আল্লাহ সব ভাষার মালিক। এই জন্য দাদা হুজুর লিখেছেন প্রথম লাইন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ ধ্বংস হয় নাই। একটু জোরে বলা যাবে না। আপনি তো বোনাসে আছেন এখন। বোনাস মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70। রাসূল পাকের হাদিসে এসেছে, এটি খেয়াল করে শুনে নিন। 60 থেকে 70 হলো গড় আয়ু, বয়স। আল্লাহ পাক আপনাকে ওই লাইনে রেখে দিয়েছেন। যদি আরেকটু বেশি হয় তাহলে সেটা 80-তে চলে যায়। আল্লাহ রাসূল বললেন, ওর জীবনে 80 বছর গোনা। একবার জোরে বলুন কি করলে? গুড। দুরূদ শরীফ পাঠ করলে। এই জন্য আপনাদের কাছে আমি বোঝানোর জন্য বলছি, আশা করা যায় বুঝতে পারবেন। পরপর বলবো, আশা করছি। আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। খুব মন দিয়ে শুনবেন রাতের এই বেলা। আশা রাখা যায় একটু মন দিলে বিষয়টা ক্লিয়ার করা যায়। আয়াতে কারিমাটা লক্ষ্য করুন। ইয়্যাকা না'বুদু, আমার ইবাদত হবে আমার আল্লাহর। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার সাহায্যের মালিক হলো আমার আল্লাহ। বুঝে বলবেন, বুঝে সুঝে বলবেন। কেন?
এই জন্য বলতে বলছি, বুঝে বললে সুবিধা হয় আপনার। আমি আপনাকে আবেদন রেখেছি, ইয়াকা নাবুদু, আমার ইবাদত হবে কার? একটু জোরে বলুন, আরো জোরে। তাহলে ইবাদত যদি আল্লাহর হয়, সাহায্যের দায়িত্ব কার? চিল্লে বলুন। শুধু এইটুকু আয়াত আমি আপনাদের খিদমতে পেশ করেছি আজ, মন দিয়ে শুনবেন, তাহলে আশা করা যায় বোঝা যাবে ইবাদত হবে আল্লাহ। আচ্ছা, আল্লাহ ছাড়া আর কারোর কাছে ইবাদতের জন্য মাথা নত করা যায় না কেন? উত্তর দিন। না না, কেন যায় না? ও না, আমি জিজ্ঞেস করছি আল্লাহ ছাড়া আর কারোর কাছে কিছু চাওয়া যায় কি? ইবাদত মানে তো না, চাওয়া যায় না। কেন যায় না? না, কারণটা বলছি। কেন? কে? ঠিক বলেছেন, কিন্তু আমার মনে হয় আর একটুখানি আপনাদের মাথায় আমি ঢোকাইয়ে দিলে বুঝতে পারবেন। আরো হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এটা শোনা আছে? পরের লাইন বলুন, মুখস্থ নেই? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাকে জিজ্ঞেস করছি, বলতে পারেন এই যে লাইন চারটি পড়লাম, এই লাইন চারটি পৃথিবীতে প্রথম পড়েছিলেন কে? এই লাইন চারটি ইদানিং দেখবেন ইউটিউবে মেয়েরাও গাইছে। এই যে আমাদের ওই ছেলেটার বাড়ি, সেই আমার বাড়ি থেকে আরো দূরে, আমার বাড়ি থেকে ওর বাড়িটা বসিরহাট ব্রিজ পেরিয়ে, ও বলছিল আমি জানি না, ওর ওই বাড়ি থেকে কালকে আমার প্রথম জলসা আছে হঠাৎগঞ্জ বাজারে, আগামীকাল। ও চেনে, আপনারা চিনবেন না। যাই হোক, তোরা ইউটিউবের কারবার করে, ওদের কাছে জিজ্ঞেস করে দেখো, এই হাসবি রাব্বি জাল্লাল্লাহ এটা মেয়েরাও গাইছে। এটা দেখবেন মেয়েরা, আমাদের দেশের অনেকগুলো মেয়ে শিল্পী ইদানিং তো গজল গাইছে। জানেন ইদানিং মেয়েরা গজল গাইছে না? দে 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 পাল তুলে দে, হেলা করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা। এটা মেয়েরা গাইছে। মেয়েরা গজল গাইছে, পিছনে কালী ঠাকুরের মূর্তি দেওয়া, আশ্চর্য কীর্তন হচ্ছে, আর এই গজলটা গাইছে হেলা করিস না, দে 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 পাল তুলে দে। আশ্চর্য। আমি আপনাদের এই আশার পথে যখন জুমাই নস্কর হাট পার হলাম, দুটো ছেলে ওই মোটরসাইকেলের গ্যারেজের কাছে দাঁড়িয়েছিল। তা ওদের কাছে আমি জিজ্ঞেস করছি, আমি 14 নম্বর গোপালনগরে যাব। তো এই দুটো বাচ্চা বললো আমরা ওখানে যাব, নিয়ে যাবেন? চলো আমার গাড়িতে ওঠো। তা ওরা আমাদের যে রাস্তা দিয়ে নিয়ে এলো, হাসপাতাল মোড় একটা কীর্তনের অনুষ্ঠান হচ্ছে রাস্তায়। এই আপনাদের এই এলাকা প্রচন্ড ভিড়, হই হুল্লোড়, মেয়েরা নাচছে, ছেলেরাও তালে তালে নাচছে। ওই বাচ্চাদের কাছে জিজ্ঞেস করে দেখো, ইদানিং দেখবেন এই জাতীয় নাচ গানেও ইসলামিক গজল গাইছে। ওই আপনার ইউটিউব খুলে দেখুন, ইউটিউবে দেখুন ইন্ডিয়ান আইডিয়াল বলে একটা অনুষ্ঠান হয়, যেখানে ফিল্মের তারকারা সব বসে থাকে। দেখবেন আমাদের মুসলিম মেয়েরা গিয়েও সেখানে গজল গাইছে। এদের কাছে জিজ্ঞেস করুন, মোবাইল খুলুন, আমি না দেখাতে পারলে ওয়াজ করব না। অথচ এই হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এই নাচটি, এই গজলটি
এটা প্রথম গেয়েছিল কে বলতে পারেন মুরব্বী? জানেন? আমি কিন্তু আপনাদের ধরছি, মানে ছোট করছি না, বোঝানোর জন্য। এই হাসবি রাব্বি জাল্লাল্লাহ এই নাত শরীফটি প্রথমেই গেয়েছিল ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামান আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিক ওরফে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। 120 বছর আগে উনি এটা প্রথম গান, 120 বছর হয়ে গেছে। এটা আপনাদের শুনে শুনে মুখস্থ। আমি এটা ধরলাম কেন? আল্লাহর পরিচয় শেখাবো বলে। ওই ছেলেটি বললেন আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চাওয়া যায় না, কারণ কারোর দেওয়ার ক্ষমতা নেই, তাই বললেন না? কিন্তু সত্যি কি তাই? দাদা হুজুর বলছে দেখুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ এর বাংলা মানেটা শুনে নিন আগে। এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহ জাল্লে জালালাহু ও আম্মানা ওয়ালাহু, অর্থাৎ সকল প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহর মরণ হয় না। জোরে বলবেন। জোরে বলুন। সকলের মরণ হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই পৃথিবীর জমিনে একমাত্র আমরা সবাই একমত হবেন আমার সাথে, আমার আল্লাহ হলেন চিরঞ্জীবী, যার মরণ হয় না, জোরে বলা যাবে না। এই জন্য আমাদের প্রতিবেশীরা যারা আছেন আশেপাশে, আপনাদের এখানে যারা একসাথে আমরা বসবাস করি, আমাদের প্রতিবেশীরা বা আমরা যারা এখানে আছি, আপনারা গতকাল নিশ্চয়ই 1433 সালের পয়লা বৈশাখ হয়েছে না গতকাল? একটু হ্যাঁ না বলুন। এটা কি হয়েছে? এটা বাঙালির নতুন বছরের শুরু হয়েছে গণনা। হিন্দু ভাইদের কাছে পয়লা বৈশাখ নতুন বছরের সূচনা করে। ওরা হচ্ছে হিন্দু বাঙালি, আমরা হলাম মুসলিম বাঙালি। আমাদের কাছেও নববর্ষের প্রথম মাস বাঙালি হিসাবে পয়লা বৈশাখ, কিন্তু একজন মুসলমান হিসাবে আমাদের নববর্ষের নাম কি বৈশাখ না। একজন মুসলমান হিসাবে আমাদের নববর্ষের নতুন বছরের শুরুর মাসের নাম হলো মুহররম। হুজুর আপনাদের মসজিদে খুতবা দেয়, ওই খুতবাতে লেখা আছে দেখবেন, মুহররম শব্দের বাংলা মানে হলো সম্মানিত। মুহররম শব্দের বাংলা মানে, সুন্দর বললেন, ভালো হচ্ছে বোঝার জন্য। ভাই আমি একজন বাঙালি মুসলিম, আমার ধর্মীয় ভাষা হলো আরবি, এই জন্যে আমার নববর্ষের প্রথম মাসের নাম আরবি হলো মুহররম। আমি এখানে ওয়াজ শুরু করেছি, আপনাদের এই দিক দিয়ে একটা মাইকের আওয়াজ আসছে, এক্ষুনি আমার কানে এসেছে। ওরা দেখুন লক্ষ্য করে, ওরা সংস্কৃত ভাষায় ওরা স্তোত্র পড়ছে। ওরা মাইক বন্ধ করে দিন, দেখবেন শব্দ আসছে ওখান থেকে। কি পড়ছে?
যা দেবী ভাষ্য শব্দ আমার কানে এসেছে। এটা কোন ভাষা? এটা সংস্কৃত ভাষা। আমি মুসলমান, আমার ধর্মীয় ভাষা হলো আরবি। একজন হিন্দু বাঙালি, তার ধর্মীয় ভাষা হলো সংস্কৃত। ঠিক কি না? তাহলে আমরা বাঙালি হিসাবে পয়লা বৈশাখ নববর্ষ বললে হিন্দু ভাইদের নববর্ষের নাম কি? তাহলে সংস্কৃতে ওনাদের তো নববর্ষ আছে, বুঝতে পারছেন না? ওনাদের নববর্ষের নাম শুনুন, দামালানামা পারানামা সারানামা ব্রহ্মা হো তারমিন্দারা, হো তারমিন্দারা ওং সর্বমঙ্গলা যা দেবী সর্বভূতে শক্তি রূপে ওং নমস্তাস্যায় নমঃ নমঃ। আমি এর বাংলা করে দিচ্ছি। মহান প্রভু সৃষ্টিকর্তা মাসের নাম রাখলেন 12টা। বাংলা মানে করে দিচ্ছি। আমাদের মাস কটা? আমার হিন্দু ভাইদের কটা? তাহলে ওদেরও 12, আমাদেরও 12। ওনাদের উৎসব কটা? না বাবা, ও আগে ছিল 12 মাসে 13 পার্বণ, এখন হয়ে গেছে 17 পার্বণ। আর আমাদের মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার, যতবার উৎসব করো। ভুল বুঝবেন। তাহলে আমাদের প্রতিবেশীদের ভালো করে শুনে নিন, বোঝা যাবে। আমাদের প্রতিবেশীদের নতুন বছরের নামটা শোনার আগে মাস যে 12টা, হিন্দুদেরও মুসলমানদেরও আপনারা একমত? আমাদেরও 12। এবার লক্ষ্য করুন ভাই, সৃষ্টিকর্তাকে পারানাম সারানাম ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা হলো পরম স্মরণীয় ব্রহ্ম। তার নাম কি? আল্লাহ পারানাম সারানাম ব্রহ্মা। সংস্কৃত ভাষায় যার নাম হলো আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আরবিতে তারই বলে আল্লাহ। জোরে বলা যাবে না, আরো জোরে। আল্লাহ সংস্কৃত ভাষায় তারে বলে আল্লাহ। ভাষা আলাদা কিন্তু মূল মালিক এক না? একটু হ্যাঁ না বলুন। ওনাদের নববর্ষের নাম কি বুঝলেন? দামালানামা। ওদের নববর্ষের নাম হলো সংস্কৃত ভাষায় দামাল। আমাদের গুড। এবার শুনুন, দামাল শব্দের বাংলা মানে কি? আগামীকাল সকালবেলা 14 নম্বর গোপালনগর অথবা কাকদ্বীপ কিংবা জুমাই নস্করের কোন স্কুলের, যদি এখন পুলিশ আছে ভোটের সময় স্কুলগুলো বন্ধ, কোন পণ্ডিতকে জিজ্ঞেস করবে। আমাদের এক হুজুর এসেছিল, তিনি বলে গেছেন সংস্কৃত দামাল শব্দের বাংলা মানে হলো সম্মানিত। আরবিতে মুহররমের বাংলা মানে হলো সম্মানিত। অর্থাৎ দুটো শব্দের মানে হলো এক, ভাষা হলো আলাদা, যেহেতু মালিক হলো এক। জোরে বলা যাবে না। ভাষা আলাদা। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ভাষাকার একটু জোরে বলবেন। আল্লাহ সব ভাষার মালিক। এই জন্য দাদা হুজুর লিখেছেন প্রথম লাইন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ
সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ ধ্বংস হয় নাই। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? আমি আপনাকে জিজ্ঞেস করছি, উত্তর দিয়ে বলবেন তো। একটু আগে মাওলানা জয়নুল আবেদিন বলছিল আপনাদের কাছে রমজানুল মুবারকের নাম আয়াত দিয়ে রমজানের কথা বলছিল। আমি অনেকক্ষণ এসেছি, ওনার বয়ান শুনছিলাম। আমি আপনাদের জিজ্ঞেস করছি, বলুন তো আপনারা রমজানুল মুবারকের রোজা উনি বলেছেন বলে জিজ্ঞেস করছি, রেখেছিলেন কার জন্যে? আল্লাহুম্মা সুমতু লাকা, হে আল্লাহ আমি রোজা রেখেছি কার জন্যে? বলুন বলুন। তোমার জন্যে। বাহ, এই বাচ্চাটা তো ভালো। বাহ, সুন্দর বললেন তো বাবা। আল্লাহুম্মা সুমতু লাকা, হে আল্লাহ আমি রোজা রেখেছি কার জন্যে? জোরে বলুন। তোমার জন্যে, অন্য কোনো ব্যক্তির জন্য তো নয়। খুব ভালো করে ওয়াজ বুঝতে হবে। আমরা রোজা রেখেছি কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহ খুশি হবে তাই। অন্য কোনো ব্যক্তির জন্য তো সেই 4:15 সেহেরি আর 5:53 ইফতার, এই লম্বা সফর আমাদের পৃথিবীর কোন ধর্মগুরুরা কাউকে শিখিয়েছে? আরে গত 30শে চোদ চড়ক হলো, 29শে চোদ গাজন হলো। আপনারা আওয়াজ দিয়ে বলুন, এই চড়ক বা গাজন যারা করে তাদের বলে সন্ন্যাসী। এই সন্ন্যাসীরা তারা উপবাস করে বটে, কিন্তু সারাদিন তারা যে উপবাস করে তাতে কি তারা পানাহার, পানি এবং খাবার সবটাই বাদ দেয় না? আপনাদের জানা নাই তাদের কিছু সিস্টেম আছে, কিছু হালকা পানীয় এবং কিছু খাবার তারা খায়। একমাত্র মুসলমানরা রোজা রাখে 14 থেকে 16 ঘন্টা উপোস করে কার জন্য? আরে জোরে বলুন। এই সুযোগ কাজে লাগিয়ে আপনারা মনে করে দেখুন, পবিত্র রমজানুল মুবারক আল্লাহর নবীর কাছে ফরজ হয়েছিল। রমজানুল মুবারক ফরজ হয় 2য় হিজরিতে। মনে করে দেখুন, মানে ওটা কোন দিন? ওটা হলো রাসূল মক্কা থেকে মদিনায় আসার পরের বছর। হিজরি থেকে, হিজরত থেকে হিজরি, 2য় হিজরিতে রোজা ফরজ হয়েছিল। মনে করে দেখুন। আচ্ছা, রাসূল মক্কা থেকে মদিনা এসেছিল কেন বলতে পারেন? বলতে পারেন? পারেন, হয়তো মনে নেই। মনে করে দেখুন, আল্লাহর নবীর উপরে আবু জেহেল অত্যাচার করেছিল বটে, কিন্তু যখন ওরা মিটিং করে বলল মোহাম্মদকে আর বাঁচিয়ে রাখবেন, ওকে মেরে ফেলবো, তখন আল্লাহ বললেন আপনি আর এখানে থাকবেন না। আমার কথা বোঝা যাচ্ছে? অত্যাচার করেছেন, কিন্তু আল্লাহ বলেননি আপনি চলে যান। কিন্তু যখন আল্লাহ রসুলের জীবনহানি হবে, ওরা ওনাকে হত্যা করবে, আল্লাহ রসুলকে আল্লাহ বললেন ওরা আপনার বাড়ির চারিধার ঘিরে ধরেছে, আপনি দরজা খুলে দেখুন, দরজার সামনে কিছু বাড়ি রাখা আছে, ওই বাড়িটা হাতে নিয়ে আপনি বাড়িটা ছুড়ে দিন, আমি আল্লাহ আমার কুদরতের হাতে ওদের চোখগুলোতে অন্ধকার ঢুকিয়ে দেব, আপনি ওদের সামনে দিয়ে বেরিয়ে যাবেন। জোরে বলা যাবে না? একেবারে ফ্রন্ট। ওরা দেখতে পায়নি, ভালো করে শুনে নিন। তাহলে আল্লাহ রসুলকে হত্যা করতে যখন ওরা এলে, তখন আল্লাহ বলেন আপনি আর থাকবেন না, এবার আপনি মদিনায় যান। লক্ষ্য করুন, মদিনায় যাবার যে বছর গেলে সেটা ছিল রবিউল আওয়াল মাস। মুখস্থ করেন, আল্লাহর নবী হিজরত করছেন যেদিন, মুখস্থ করেন, সেদিন ছিল শুক্রবার বিকাল, শনিবার সন্ধ্যা, রাতের বেলা। মুখস্থ করেন, শুক্র, শনি,
আল্লাহ রাসূল 3 দিন গারে সুরে অবস্থান করেছিল, মনে করে দেখুন। এই 3 দিনের পর গারে সুরে অবস্থান করার পর আল্লাহর নবীকে ইহুদিদের লিডার আব্দুল্লাহ বিন উতাইকিত, মুখস্থ রাখেন নামটা, কি নাম? আব্দুল্লাহ বিন উতাইকিত। এই ভদ্রলোক আল্লাহর নবীর পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। একটু জোরে বলবেন না? রাসূলকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেছিলেন যিনি, তিনি কি? ইহুদি। ভালো করে শুনে নিন, খুব ইন্টারেস্টিং এই জায়গাটা। তার নামটা কি? আব্দুল্লাহ বিন উতাইকিত। ভালো করে খেয়াল করুন। ওই ভদ্রলোককে পরে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো তোমার ধর্মের লোক নয়, বরং তোমার বিরোধী, তা তুমি ওনাকে রাস্তা দেখিয়ে পালিয়ে নিয়ে যাবার সাহায্য করলে কেন? উনি বলেছিলেন, শোনো, আমি তো ইহুদিদের ধর্মগুরু, আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে তোরাহ। কি নাম? আসলে নাম ছিল তাওরাত, পরবর্তীতে পরিবর্তন হয়ে নাম হয়েছে তোরাহ। তয়কার রয়াকার হ। বলছে আমি প্রত্যেক শনিবারে তোরাহ পড়ি, যে জায়গায় নাম তার সিনাগগ। কি নাম? ইহুদিদের ধর্মস্থান নাম হচ্ছে সিনাগগ। প্রত্যেক শনিবারে পড়ি। এক শনিবারে আমরা তোরাহ পড়তে গিয়ে দেখি মুহাম্মাদের নাম এক জায়গায়। আমাদের কিতাব, ও কিতাবটা কার? ওটা আল্লাহর কিতাব না পাগল? আল্লাহ যে 4খানি কিতাব দিয়েছিল, তার মধ্যে একটা কিতাবের নাম তাওরাত না? আর নবী হলো মুসা আলাইহিস সালাম না? এই জন্য বলছে আরে ও কিতাবটা তো আমাদের, কিন্তু ও কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেন? বলে আমি চুরি করে কিতাব পড়াতে পড়াতে ওই নামটা আঙুল দিয়ে কেটে কেটে কাগজটা নিচে ফেলে দিয়েছিলাম। কিন্তু পরের শনিবারে আমি যেই আবার তোরা পড়ছি, আমরা লক্ষ্য করে দেখি প্রথম শনিবারে ছিল এক জায়গায়, পরের শনিবারে ওটা হয়ে গেল 4 জায়গায়। উনি বলছেন পরের শনিবারে আল্লাহর নবীর নাম 4 জায়গায় দেখে আমি ওটা চুরি করে বেলেট দিয়ে কেটে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম, যাতে আমার লোকজন না জানতে পারে। আমাদের কিতাবে মুহাম্মাদের নাম, তাই তো সব মুহাম্মাদের কাছে যাবে। ওয়াজ বুঝতে থাকুন, বোঝা যাবে। আমি কি বোঝাতে চাই দেখতে পাবেন, ধৈর্য ধরুন। উনি বললেন আমি শনিবারে ওই নামটা 4 জায়গায় ছিল, বেলেট দিয়ে কেটে আমি এই শনিবারে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। পরের শনিবারে ওই তোরাহ খুলে দেখি মুহাম্মাদের নাম 16 জায়গা। জোরে বলবেন না? ক জায়গায় ছিল? প্রথমে এক হলো 7, তারপর বলে আর কাটবো না। কেন? যত কাটছে তত বাড়ছে। খুব মন দিয়ে ওয়াজটা মাথায় নেন। এবার এসআইআর এর নামে ওরা সব আমাদের নামগুলো কেটে বাদ দিচ্ছিল না। আব্বা একটু হ্যাঁ না বলুন।
শুভেন্দু বাবু বলল 1,20,00,000 রোহিঙ্গা অনুপ্রবেশকারী ওদের এখানে রাখবো না। আল্লাহর কি মঞ্জুর দেখো খোকা, এই পর্যন্ত 91 লক্ষ লোকের নাম বাদ গেছে, তার 63 লাখ হলো হিন্দু। এটা জানো কিনা? হ্যাঁ না বলো। আর শেষে যে 27 লাখ বাদ গেছে খোকা, যাদের ডিলিট করিয়েছে ওর মধ্যে 10 লাখ হলো হিন্দু। কথা বোঝা যাচ্ছে খোকা? মনে করে দেখুন, শুভেন্দু বাবু অমিত শাহ বলেছিল একটাও হিন্দুর নাম বাদ যাবে না। ও কাকা, দক্ষিণ 24 পরগনায় 5 লক্ষের বেশি বাদ গেছে, এখনো 2 লাখের নাম উঠেনি। জানো তো খোকা? ও খোকা, আপনারা জানেন না ওরা সাসাদের বাদ দেবে, যত কাটার চেষ্টা করেছে সাসারা নরেন্দ্র মোদীর মতো নয়। কেন? 2027 ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়েছিল, মনে আছে? 28 ফেব্রুয়ারি তখন আমি বাংলাদেশ জালসায় গেছি, মুর্শিদের দরবার বাংলাদেশ, পীর সাহেব হুজুরে আল্লাহর মুর্শিদের দরবার আমার। যাই হোক, তো ওই সময় 27 ফেব্রুয়ারি মোদিজি ইসরায়েলে গিয়েছিল। মনে করে দেখুন, ইসরায়েলে গিয়ে বলেছিল ইসরায়েল হলো আমার ফাদারল্যান্ড, মানে এটা হলো আমার বাপের ভিটে। আর তারপরের দিন ইসরায়েল ইরানে হামলা করেছিল ট্রাম্পকে সাথে নিয়ে, মনে আছে? সব মনে পড়বে, আমি মনে করিয়ে দিচ্ছি। মনে করে দেখুন, মিস্টার মোদিজি ইসরায়েলে গিয়ে বলল ইসরায়েল হলো আমার বাপের ভিটে। আমার প্রশ্ন, ইসরায়েল যদি ওর বাপের ভিটে হয় তাহলে গুজরাট ওর কার ভিটে? ইসরায়েল যদি ওর বাপের ভিটে হয় তাহলে ও অনুপ্রবেশকারী না? এই তো এর চেয়ে সোজা করতে পারবো না। আমার ওয়াজ বুঝতে পারছিস না? এর চেয়ে সোজা করা যাবে না খোকা। ও বলল ইসরায়েল আমার বাপের ভিটে, ফাদারল্যান্ড। আর আমরা বলি 14 নম্বর গোপালনগর আমাদের বাপ দাদা, 14 পুরুষের বাপের ভিটে, আমাদের কাগজপত্র ওকে। ঠিক না খোকা? মনে করে দেখুন, রমজানুল মোবারকের মাস ওরা বেছে নিয়েছিল। ওরা মানে কারা? ওরা মানে মদিনায় এসেছিল মক্কা থেকে এক দল, নাম ছিল আবু লাহাব, ওতবা, সোয়াইবা। ওরা মুহাম্মদকে মারবে বলে রোজার মাসে মদিনা শরীফের বদর ময়দানে 1000 সৈন্য নিয়ে আল্লাহর নবীকে হত্যা করতে এসেছিল। কিনা হ্যাঁ না বলুন? কেন? যেহেতু রোজার মাসে মুসলমানরা দুর্বল হয়, তাই এই জন্যে আমেরিকা ইরানে হামলা করার আগে আয়াতুল্লাহ আলী খমেনি, ওনার সাথে আকায়েদের আমাদের পার্থক্য আছে। আয়াতুল্লাহ আলী খামেনির যে আকীদা, তার সাথে আমার পার্থক্য আছে। কিন্তু ওখানে 40% সুন্নি মুসলমান আছে যে আহলে সুন্নাতুল জামাতের। আমাদের জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নাম শুনেছেন? মুন্ডু শুনেছেন? শুনেছেন? ভালো হয়েছে। ওনার কাছে জিজ্ঞেস করে দেখবেন, উনি ইরানে গিয়েছিলেন। ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি তখন বেঁচে আছে, সাক্ষাৎ করেছিল। উনি বলেছিলেন, মাওলানা আপনি এসেছেন পশ্চিমবঙ্গ থেকে, মমতা ব্যানার্জি রাজ্যের মন্ত্রী, আপনি লিখে নেন, আমাদের এখানে শিয়া সুন্নির কোনো গন্ডগোল নেই। ওই যে হাই হোসেন করে যারা, ওরা আমাদের দলের লোক নয়। আমরা হাই হোসেন করে রক্ত ঝরানোটা সমর্থন করি না। আমাদের মেয়েরা
বোরকা পরে বুকটা হাত দিয়ে শোক প্রকাশ করে রোজার মধ্য দিয়ে। তবুও ওনাদের সাথে আমাদের আকীদাগত পার্থক্য আছে, কিন্তু মনে করে দেখুন আয়াতুল্লাহ আলী খামেনির কাছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প চিঠি দিয়েছিল, বলেছিল আমরা তোমাদের তেলের ভান্ডার দখল করতে চাই, অথবা পরমাণু বোমাটা তোমরা নষ্ট করতে হবে, তোমাদের পরমাণু বোমা করা যাবে না। যদি এটা না মেনে নাও তাহলে আমরা তোমাদের হাতে মারবো আর পাতে মারবো। মাওলানা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিল যে মুসলমানেরা এক মাস আল্লাহর জন্য রোজা রাখে, মিস্টার ট্রাম্প আপনি তাদের খাবানোর ভয় দেখাবেন না। ও ভাই ও ভাই ও ভাই, আপনার ডাকছি, এখানে আসেন, এখানে আসেন, এখানে এখন এখন আসতেছেন তো হয়তো আগে সিরিজ। এই খোকা, এই খোকা সামনে আয়, ভাব ভালো না খোকা, এই খোকা সামনে আয় খোকা, একদম ফাঁকা হয়ে গেছে। আমার এরকম অভ্যাস নেই ওয়াজ করা, ভুল বুঝবেন না, আমি আমার আমার মানে অহংকার করছি না, ফাঁকা হয়ে গেছে। কেন যে লোকজন উঠে গেল আমি বুঝতে পারছি না। তবুও আপনারা যে এখন এসেছেন বা আসছেন বসছেন, আমার সামনে একটু এসে বসেন, তাতে আমার সুবিধা আছে। সুবিধা হলে একটু মনটা ভালো হয় যে যাক কিছু মানুষ তো অন্তত শোনার জন্য এখন আবার নতুন। ওনা মাই গলা ভাই, আপনি খেয়েছেন ভাই? খাইয়েছেন? আপনি হিন্দু ভাই না মুসলমান? হিন্দু ভাই। আরে হ্যাঁ না বলুন, তাতে কি আছে? চিকেন দিয়েছে তো আপনার, আমাদের চিকেন রান্না আছে, সাদা ভাত আর চিকেন আর কুমড়ো আর চিংড়ি মাছের ছক্কা, দারুণ রেঁধেছে কমিটি, ওনাকে খাইয়ে দেবেন। আরে মেহমান তোরা আমার, প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা, ডেকোরেটেড ম্যান, ওরা যে ধর্মের হন না কেন ওরা তো আমাদের অতিথি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছে, একটা অমুসলিমের লাশ যাচ্ছে, হুজুর উঠে দাঁড়িয়ে ছিল না? আপনাদের মনে নেই হাদিসটা? মনে থাকে না? হুজুর যখন উঠে দাঁড়িয়েছে, ওমর ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ ও তো অমুসলিমদের লাশ। হুজুর বললেন আমি লাশের সম্মান করছি, ধর্মের নয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একজন ইহুদির জানাজা পড়িয়েছিল, মুনাফিকের, মনে আছে আপনাদের? আমি লম্বা করলে মাথায় ঢুকবে না সময়ের অভাবে, আমি আমার মূল বায়ানে ফিরতে পারবো না। তাহলে আমি আপনাকে প্রথমেই তাই বুঝিয়ে নিতে চাইছিলাম, মিস্টার ট্রাম্প আর তার দলবল, মোদিজি আর যোগীজি, অমিত শাহ তার দলবল ইমানের কলেমার দাওয়াত বন্ধ করতে চাই, আর আমরা বলতে চাই হাসবি রব্বি জাল্লাল্লাহ। ইমানের কলেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। নারে তাকবীর, আর একটু জোরে হবে না? দাঁড়ান দাঁড়ান, আমি দিয়ে নি, দাঁড়ান। এটা কোন থানা? ঢোলা। ঢোলা, দাঁড়ান। ঢোলা হলে এখান থেকে জুমাই নস্কর 7 কিলোমিটার, আর জুমাই নস্কর থেকে ঢোলা হলো 9 কিলোমিটার, মানে 9 থেকে 10, মোটামুটি 17 কিলোমিটার। একটু জোরে আওয়াজ দেন, ঢোলা থানা পর্যন্ত পৌঁছে যায়, ওরা যেন বুঝতে পারে। মসজিদের মাইক বন্ধ করে দিলে ওরা খালি গলায় আল্লাহর নাম নেবে। নারে তাকবীর, আরো জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
এখানে বসিয়ে রেখেছে কে? ফজরের নামাজ পড়বে কে? বলে আল্লাহ। না না, আপনাদের দোষ না, ওটা আমি ইচ্ছা করে করেছি। টানে টানে দেখলাম কি বলেন, আসলে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখলেই তবেই তো ফজরের নামাজ পড়বো। মাফি কলবি গায়রুল্লাহ। দাদা হুজুর বললেন মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো তোমার কলব। তোমার কলবের মধ্যে যেন সর্বক্ষণ আল্লাহ 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 এই জিকির করে। আমি আপনাকে কি জিজ্ঞেস করতে পারি, এবার আমার জবান নয়, জিকির করবে কলব। আল্লাহ আল্লাহ বলবে। অমিত শাহ মোদিরা এই আল্লাহর শব্দটা কেড়ে নিতে পারে কি? জোরে বলুন, আরো জোরে। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আশা করি আমার কথা বোঝা যাচ্ছে, আশা করছি। আমি উদাহরণ দেই, তাহলে আপনাদের মাথায় ঢুকবে। মনে করে দেখুন 2024-এর লোকসভা ভোটের আগে মোদিজি বলেছিল আপকি বার 400 পার, বলেছিল না? ভালো করে শুনবেন, কেন? যেহেতু 2023-এর লোকসভা ভোটের আগে ওরা রাম মন্দির উদ্বোধন করেছিল, মনে করে দেখুন। আপনাদের মনে নেই? ও ভাই, ও ভাই, আরে বাবা কই সেটারি, কই এই সেটারি, এই সভাপতি, এই দেখো দিদি, এই সভাপতি সাহেব ভালো আছেন? কিছু মনে করেন, আমি তো জানি না। তাই স্যার, স্যার এখানে আসেন স্যার। আপনাদের আমি তো সব চিনি না, ভুল বুঝবেন না, কারণ যার যেমন সম্মান তার দিতে হয়। তা স্যার রাগ করেননি তো আমি ডাকলাম বলে? স্যার রাগ করেন, আমি এখন হেডমাস্টার, এখন ক্লাস চালাতে হচ্ছে, তো এই জন্য আমাকে ঘুরতে হচ্ছে, দেখতে হচ্ছে যে কোনো টিচার বাইরে আসে কিনা, যদি থাকে ডেকে নিতে হয়। ভুল বুঝবেন না, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম ভালো করে বোঝার চেষ্টা করুন। মনে করে দেখুন 2023-এ ওরা রাম মন্দির বানিয়েছিল, অথচ আপনারা যারা লেখাপড়া জানেন 2024-এর লোকসভা ভোটে যেখানে রাম মন্দির তৈরি হয়েছিল ওই জায়গাটা নাম অযোধ্যা, আর যে জায়গাটায় বানানো হয়েছিল ওটা হলো মসজিদে বাবরি। ওরা মসজিদে বাবরির পাশে রাম মন্দির বানিয়ে দিয়েছিল জোর করে। অথচ আপনারা মনে করে দেখুন 2024-এর লোকসভা ভোটে ওই রাম মন্দির যে জায়গায় বানিয়েছিল ওরা, জায়গাটার নাম অযোধ্যা, লোকসভাটার নাম হলো ফৈজাবাদ। ওই লোকসভাতে ভারতীয় জনতা পার্টি তথা মোদী দল গোহারা হেরে গিয়েছিল, ঠিক না? মিডিয়া আপনার মনে আছে কি? মনে করে দেখুন শুভেন্দু বাবুর সাথে মুখ্যমন্ত্রীর লড়াইয়ে অলরেডি তো বলে দিয়েছিল মুখ্যমন্ত্রী 1605 ভোটে জিতে গেছে, নিউজে দিয়েছিল, মনে করে দেখুন। অথচ তার খানিকক্ষণ পরে খবর হলো শুভেন্দু বাবু জিতে গিয়েছে। এটা রাজনীতির কচকচানি, উনি আমার মাথা ব্যথা নেই, আমি শুধু বোঝাতে চাইছি আপনাদের বিষয়টা। ভাই যেখানে রাম মন্দির হয়েছে সেই এলাকার হিন্দু ভাইরা কিন্তু মোদিজিকে ভোট দেয়নি। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। আমি বোঝাতে চাইছি কেন, মনে করে দেখুন মিস্টার ট্রাম্প আর নেতানজি ওয়ারা লাগাতার ইরানের জমিনে প্রথমে শুরু করে দুদিনের মধ্যে সব ধ্বংস করে ফেলবে বলেছিল, রিজিম চেঞ্জ করে দেবে, আয়াতুল্লাহ আলী খামেনি আর তার দলবলকে গদি থেকে নামিয়ে দেবে। মনে করে দেখুন
40 দিন হয়ে গেছে, ওদের নামিয়ে দেওয়া দূরে থাক, বরং নিজেরাই যুদ্ধ বন্ধের প্রস্তাব পাঠিয়েছে। ঠিক না বেঠে? 4,000 কিলোমিটার এসে 4,000 কিলোমিটার এসে যেই পড়িয়েছে, আমাদের মোদির মুখ তখন শুকিয়ে গিয়ে মোদি বলে সর্বনাশ, ও যে আমার গা বাড়ির দিকে আসতেছে, বুঝতে পারেননি? আমার গা বাড়ি মানে ভারতে। এমনিতে তখন তেলের জাহাজ বন্ধ করে দিয়ে বসে নিয়েছে হরমুজ প্রণালীতে। মনে করে দেখুন, ইরান বলছে তোমরা ওই ইসরায়েলে গিয়ে বলিলে ওটা আমার ফাদারল্যান্ড, বাপের ভিটে। দাঁড়া শালা, বাপের ভিটে করাচ্ছি, মাল পাঠাবো না। মোদিজি বলে এ তো মহাজালায় পড়েছি, তাড়াতাড়ি ইরানের প্রেসিডেন্টের কাছে, হ্যালো আমি মোদি বলছি স্যার। হ্যালো, বলে কি হয়েছে? বলে গ্যাস পাঠান, বলে টাকা পাঠান। আসেন না, ওয়াজ বুঝতে হয়, তাহলে মুশকিলে পড়ে যাব। ভাইয়ের আমার, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম না বুঝতে পারলে মুশকিল। ভারতবর্ষের মসজিদে বাবরির ভাঙা জায়গায় রাম মন্দির হলে হিন্দুরা ওই লোকসভা আসনে মোদিজিকে হারিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে, আমরা তোমাদের অন্যের ধর্ম ভেঙে, অন্যের ধর্মস্থান ভেঙে মন্দির বানানোটা সমর্থন করি না। ঠিক না বেঠে? এসে বসেছি, এই জায়গাটা কি মসজিদ প্রথম থেকে ছিল না যেখানে করছেন ওই জায়গাটায়? আমার প্রশ্নের উত্তর দেন। যেখানে এখন নামাজ চলছে এটা টেম্পোরারি, আর যেখানে মসজিদ হচ্ছে, না না না, ওইটা কি আগে ওইটাই মসজিদ ছিল? তাহলে ছিল এইটা স্যার, আমাকে বুঝতে দেন, আমি আর জিজ্ঞেস করছি। তাই এটা ছিল পুরাতন, যেখানে এখন আছেন, এখন নতুন বিল্ডিং করছেন, এখানে আর মসজিদ রাখবেন না, তাই সেটা ঠিকই আছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি এই কারণটা মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে এই জায়গাটায় মসজিদ হয়েছে, ওই জায়গাটার আগে যেটা করছেন তার আগে এইটা না, কিন্তু এ জায়গায় এখন হবে না কেন? না শুরু নয়, মনে করে দেখুন, আপনাদের মনে নেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদের মনে থাকে না যখন আল্লাহর কাবা বানাবে নতুন করে, নূহ নবীর জমানায় যে কাবাটা ধ্বংস হয়ে গিয়েছিল প্লাবনে, ওই কাবা শরীফটা ধ্বংস হয়ে গেছিল নূহ নবীর জমানার বন্যায়। সম্ভবত মনা সাহেব যে আসছেন বোধহয়, সম্ভবত, মানে এটা আমি গাড়ির একটা গাড়ি আসছে বলে, হ্যাঁ মনে হয় উনি নাকি, দেখুন আপনাদের অতিথি কিনা আমি জানি না, তবে সম্ভবত উনি হতে পারেন আলহাজ মুফতি মাওলানা রজব আলী সাহেব জি হবে বলে মনে হয়। আপনারা একবার খেয়াল রাখুন, বাইরের মেহমান, অনেক দূরের মেহমান, আল্লাহ পাক যদি উনি হন খবর দেবেন, আমি শুকরিয়া আদায় করব। কেন আজকে বিকালবেলা আমার মোবাইল দেখুন, আমার ড্রাইভার বলছে গতকাল আমি জলসা করে গিয়েছি, আপনি গাজীপুর জানেন, পূর্ব গাজীপুর, আপনি জলসা করে, দুটো জলসা করেছি কাল, তাহলে এখানে আসার কথা এসে যেতাম সহজভাবে, ভাই জানে যারা যোগাযোগ রাখছিল, কিন্তু আমি বাড়ি গিয়েছিলাম, ড্রাইভার বলছে আমি বাড়ি যাই, আজকে তো শুধু এইখানে একা আসবো। এবার 4টের মানে সকালবেলা থেকে মানে মোবাইল ঠিক লাইন পাচ্ছে, শেষে খবর পেলাম বলছে আমার খুব শরীর খারাপ, আমি গাড়ি চালাতে পারবো না। আর সত্যি তাই, শরীর খারাপ বলে জোর করা যায় না। তাই বললাম এমন সময় তুমি বলিস গাড়ি পাওয়া যে কঠিন। আমার একজন ভক্ত, সে ওই যে ছেলেটা এসছে, ওর কালকে বসিরহাট থানায় 5:30টায় ডিউটি নেওয়া আছে, ওদের ওই গাড়ি দেবে কালকে, দেবার দিন এবং জমা কাল লোক যাবে ওর গাড়িতে। ওই আসার পথে আমার বলছিল হুজুর এত দূর তা তো জানি না, ভাবলাম ভোরে বাড়ি যাবেন, আমি বললাম ভোরে হোক আর 1 ঘন্টা লেট হোক, এসে যখন পড়েছি খোকা আর জ্বালাতন করিস না খোকা, তোর হাত দোকান ধরি, তুই মাত্রা ঠান্ডা রাখান, ওখানে তো আগের থেকে নাম লেখানো, ব্লু বুক ওখানে, ও তো ব্লু বুক দেবে না ফিরোটা,
না পৌঁছালে তবু বিশ্বাস করুন আল্লাহর মঞ্জুর। সময়ের অনেক আগে আমি এসে পৌঁছে মৌলাজির ওয়াজ শুনছিলাম, উনি এসেছেন কিনা খোঁজ নিন। আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য, মনে করে দেখুন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন আল্লাহর কাবাটা ভেঙে গেল, আল্লাহ ইব্রাহিম নবীকে বললে আপনি আমার কাবা শরীফটা আগের মতো বানিয়ে দিন। কেন? কাবা 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 আছে মক্কায়, কাবা খানি কাবা হবে দয়ার নবীর ওসিলায়। জোরে বলা যাবে না। কাবা 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 আছে মক্কায়, কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। বক্ষে আমার কাবা শরীফ, চোখে মদিনা। নবীর দেশে যাব আমি নবীর দিওয়ানা, আরাফাতে যাব আমি মিনার তাবু হতে, মুজদালে ফায়রাত কাটাবো ফিরিবার ওই পথে। কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। আল্লাহ বললেন, হে আমার দোস্ত ইব্রাহিম, আপনি আমার কাবাটাকে সুন্দর করে বানিয়ে দিন। আপনাকে হজ করেছেন? হজ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ করছেন। কি আপনি ওখানে বসে কেন? আমার কাছে আসেন। আহা, আমার কাছে আব্বা হজ করেছেন? শুনুন, আপনাকে জিজ্ঞেস করছি, আমার দিকে ফিরুন আর আসুন। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, ওই কাবা শরীফ তোয়াফ করার পরে জমজমের পানি খাওয়ার আগে এক জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। ওখানে একটা পাথর আছে না, ওই পাথরটার নাম বলুন। ইব্রাহিম নবী যে পাথরে দাঁড়িয়ে আল্লাহর কাবা বানিয়েছিল, সেই পাথর। নিজের চোখে দেখে আসুন, গেছেন উঠে আসুন। কলকাতায় আরজি করে কদিন আগে লিফট ছিঁড়ে একজন মানুষ মারা গেছে, জানেন? শোনেননি? মিডিয়া দিয়েছিল, লিফট ছিঁড়ে দিয়ে পড়ে গেছে। ও ভাই, আল্লাহর কাবা বানায় ইব্রাহিম। আল্লাহ পাক বললেন, আপনি ওই পাথরটা নিন, ওতে বসে যান, ও আপনাকে উঁচু নিচু করে কাবা গাঁথিয়ে নেবে। জোরে বলা যাবে না। বিশ্বাস করতে পারবে না। কি বাবা, ঠিক বলছি না ভুল বলছি? তাতে ইব্রাহিম নবীর পা চিহ্ন, পাথর উঠছে, আপনি শুনলেন, আবার নামছে। একটু জোরে বলবেন না? এটা কার হুকুমে? চিল্লে বলুন আরো জোরে, নারায়ে তাকবীর। ঈমানের কালেমার দাওয়া চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বল, পৃথিবীর কোন শক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যেটি আমাদের কলবে অবস্থান করছে, দাদা হুজুরের ভাষা, মাফি কলবি গায়রুল্লাহ, এই কলব থেকে বার করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি আছে? ভালো করে শুনে নিন। আর তারাগড় পাহাড়ে ওই জাদুকর জয়পাল অজয়পাল উঠে রাজার নির্দেশে পাথর ছেড়ে দিয়েছে। নিজের চোখে দেখে আসছে ইতিহাস। পাথরটা যখন ছেড়ে দিয়েছে, খাজা বাবা তলায় বসে আল্লাহর জিকির করছে, মোরাকাবা করছে। পাথরটা যখন আসছে, উনি পাথরটাকে একটু ওই আঙুল দিয়ে স্পর্শ করে বলেন, দাঁড়িয়ে যা। সেইভাবে পাথরটা ঝুলছে না ভাইয়া? আরে হ্যাঁ না বলুন, এরা যেন আমায় মিথ্যেবাদী না বলে।
নিজে চোখে দেখে আসুন। ইংল্যান্ডের রানী এসেছেন ভিক্টোরিয়া, কলকাতাতে যার নামে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আছে। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এসেছেন। মুন্সি আব্দুল করিম চৌধুরী, যিনি ওনার রান্না বান্না করে খাবান, এই মুন্সি আব্দুল করিম চৌধুরীকে সাথে নিয়ে উনি খাজা মঈনুদ্দিন আজমিরি, যার রওজা মোবারকে প্রত্যেক বছর আমাদের প্রধানমন্ত্রী একটা করে চাদর পাঠায় 4 লাখ 5 লাখ টাকা দামের। অথচ দুর্ভাগ্য প্রধানমন্ত্রী মোদিজি যে আল্লাহর ওলির রওজায় চাদর পাঠাচ্ছেন, শরিয়াতে আমাদের কিন্তু চাদর দিয়ে কবর ঢাকার মাসলা আমরা বিরোধী, এটা মনে রাখবেন। কিন্তু প্রধানমন্ত্রী দেয় বলে কথাটা বলছি। প্রধানমন্ত্রী মোদিজি পাঠিয়ে দিলেন 4 লাখ টাকার চাদর, আর মোদিজির লোকজন ওই বাবরি মসজিদ চেতন ওই হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির রওজার তলায় ওরা শিবের মন্দির খুঁজছে। ঠিক না বে ঠিক? আরব আমিরাতে গিয়ে, সৌদি আরবে গিয়ে সালমান, মোহাম্মদ বিন সালমানকে জড়িয়ে ধরছে, আর এখানে এসে বলছে মুসলমান অনুপ্রবেশকারী। ঠিক না বে ঠিক? খুব ভালো করে খেয়াল করে নেবে খোকা। কঠিন সময়, আল্লাহর রহমত যে এখনো গরুর গোশত 300 টাকায় খাচ্ছেন। ওরা ইচ্ছা করে বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ও তো বাড়াবে কেন? হাসবেন না, ইচ্ছা করে বাড়িয়েছে। সামনে কোরবানি দাম তুলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর এই চালাকি করে। আমাদের ওখানে তো 320 টাকা গোশত। কিসের গোশত? ও হো হো হো, আচ্ছা, আপনাদের এখানে ওই ফেরা খালি গোশ 400, হাড়ওয়ালা তাও তো কম না, আমাদের চেয়ে বেশি যে। ও আল্লাহ, তা যাক, আল্লাহর রহমে আমরা এখনো খেতে পাচ্ছি। ও খোকা, ত্রিপুরায় ওয়াজ করতে গেছিলাম, আসামে আমি যাই, বাংলাদেশে যাও খালা না তো, ওই ওখানে যা গোস্তের দাম শুনলে আপনার মাথা কাজ করবে না। আল্লাহ শুকর, আপনাদের এখানে যখন এলাম, আপনার তো 1 বালতি গোস্ত রান্না করে দিয়েছেন, আর ওই যেখানে দাম বেশি এই পাত্রে করিয়ে নিয়ে বলছে হুজুর নেন, হুজুর নেন, নেবেন না? বুঝতে পারেননি? মাল তো কম, দাম বেশি, সেই যে শুধু বলছি নেন নেন, তা নেবো কি করে? আর আপনারা বালতি খেলিয়ে দিয়ে বলছেন যত পারেন তুলে খান। আর ঠিক বলছি না ভুল বলছি? আপনি ছিলেন তো, এই বালতি দিয়েছিল না, ওই যিনি খাওয়াচ্ছেন চেষ্টা দেখেন, হুজুর বালতি শুদ্ধ খান, মানে বালতি নিয়ে মাল তোলে। ভুল বুঝলে মুশকিল। আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার সাথে নিয়ে খাজা বাবার রওজায় ঢুকেছেন জুতো পায়ে দিয়ে। যখন গটগট করে কবরে জুতো পায়ে দিয়ে উঠেছে, ইংল্যান্ডের রানীর জুতো খাজা বাবার রওজার ওই ঢোকার মুখে যে পথ আছে, ওই মাটি টেনে ধরেছে। ইংল্যান্ডের রানী বলছে, ও মাই গড, ঈশ্বর, আমার কি হবে? আমি বাড়ি যাব কি করে? মুন্সি আব্দুল করিম চৌধুরী বলছে, ম্যাডাম, ইউ ক্যান নট সে গড, এখানে গড গড করেন না। বলে এখানে কি করতে হবে? বলে এখানে বলতে হবে অলমাইটি আল্লাহ। বলে আল্লাহ 107 জায়গায় আল্লাহর নাম আছে, যে ও নাম বলে কি হবে? বলে ওই নাম বললে আপনার মাটি পায়ের জুতো ছেড়ে দেবে, তবে আপনাকে ক্ষমা চাইতে হবে। ইংল্যান্ডের রানী বললে, ও মাই আল্লাহ, তো ফরগিভেন মি, ওগো আমার আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। ইতিহাস খুলে দেখবে, ইংল্যান্ডের রানীর পা দুটো ওই পা মাটি ছেড়ে দিল। জোরে বলা যাবে না, আরো জোরে বলতে পারেন। খাজা বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, ওনার বয়স সবে মাত্র 55 বছর। উনি যখন ভারতে আসেন তখন ওনার বয়স ছিল 55 বছর, আর উনি মারা গিয়েছিলেন 97 বছরে। 90 বছর বয়স হলে আল্লাহ রাসূল ওনার সাথে সাক্ষাৎ করেন, বলেন মঈনুদ্দিন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগেবা
ফালাইসা মিন্নি। মঈনুদ্দিন, বিয়ে করা আমার সুন্নত, যে তা করলো না সে আমার মধ্যে গণ্য হলো না। আপনি বিয়ে করবেন না? খাজা বাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, 90 বছরের বুড়ো আমি, আমাকে মেয়ে দেবে কে? মাওলানা জয়নুল আবেদিন সাহেব বলছিল, বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেহ মুসা জাঙ্গির কথা। ওনার আম্মার নাম উম্মুল খায়ের ফাতেমা। মনে করে দেখুন, যখন ওনার বাচ্চা হয়েছে আব্দুল কাদের জিলানী বয়স তখন 9 বছর। লিখেছেন বসিরহাটের আল্লামা হুজুর। বড় পীর সাহেব ওর মা বললেন কি, যে এই গরুটা নিয়ে তুমি একটু জঙ্গলে যাও বাবা। তা যখন মা জঙ্গলে মানে মাঠে নিয়ে যেতে বললেন, মাঠে গিয়েছে, যেই গরু জবান খুলে বলছে, আব্দুল কাদের, আল্লাহ তোমাকে এজন্য পাঠাইনি, যাও। বড় পীর সাহেব চমকে উঠেছে, গরু আমাকে বলে কি? আশ্চর্য। উনি দৌড়ে বাড়ি এসেছিলেন, ছাদের উপরে দাঁড়িয়ে যখন উনি কাঁপছেন, ওনার মা এসে বলছে, এখানে তুমি দাঁড়িয়ে আছো কেন? বলে, আম্মা, গরু আমাকে ওই মাঠে যেতে নিষেধ করেছে। তারপরে ছাদে এলে কেন? বলে, আমি ছাদে দাঁড়িয়ে আরাফাতের ময়দান দেখছি, হজ হচ্ছে তো আজ, একটু জোরে বলবেন না? আব্দুল কাদের জিলানী বসিরহাটের আল্লামা লিখেছেন, ছাদের উপরে দাঁড়িয়ে হজ দেখছেন। মক্কা থেকে জিলানের দূরত্ব কত কিলোমিটার জানেন? জানেন না? না, ইরাকের রাজধানী হলো বাগদাদ, আর বাগদাদি হচ্ছে বড় পীর সাহেবের কবর। আর বাগদাদ থেকে ওনার বাড়ি হলো 600 কিলোমিটার। আপনাদের মনে নেই ওনার বাড়ি হচ্ছে বাগদাদ থেকে 600 কিলোমিটার? উনি বলেছেন, আল্লাহ, আমার মা যতক্ষণ খাবার না পাঠাবে আমি খাবো না। তো ওনার মা রান্না করে খাবার পাঠিয়ে লম্বা খাই না। আমি ওইটা বলছি এই কারণে, হযরতে গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি বুড়ো বয়সে বিয়ে করেছিলেন, বোঝানোর জন্য বলছিলাম। উনিও করেছেন। আবু সালেহ মুসা জাঙ্গি বিয়ে করার আগে 12 বছর ওনার বাড়িতে